তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি রিসেন্টলি 'ধুরন্ধর 2' মানে 'ধুরন্ধর দ্য রিভেঞ্জ' দেখে ফেললাম। তো এটাকে আমি সংক্ষেপে 'ধুরন্ধর 2'ই বলবো। তো নেটফ্লিক্সে 'ধুরন্ধর 2' এর যে ভার্সনটা বের হয় সেটা আনকাট এন্ড আনদেখা ভার্সন। তার মানে বোঝা যাচ্ছিল যে এই ভার্সনটা হলে যে ভার্সনটা বের হয়েছিল ওই ভার্সন থেকে কিছুটা এক্সটেন্ডেড হবে। মুভিটা প্রায় 4 ঘন্টা কাছাকাছি বড়। আমি লাস্ট মনে হয় এত বড় মুভি দেখছিলাম 'ধুরন্ধর 1'। তো মুভিটা কেমন লাগলো এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমার নাম সামি, আমি মুভিজ এন্ড সিরিজ নিয়ে হাবিজাবি কথা বলি। সো লেটস গেট দ্য ভিডিও স্টার্টেড। তো প্রথমে মুভিটার স্টোরিটা নিয়ে শুরু করা যাক। তো 'ধুরন্ধর 2' এর স্টোরিটাও 'ধুরন্ধর 1' এর মতো অনেকগুলা চ্যাপ্টারে বিভক্ত। তো 'ধুরন্ধর 2' যেখান থেকে শুরু হয় ওইটা বেসিক্যালি 'ধুরন্ধর 1' এ যেখানে শেষ হয় এখান থেকে না, একটু ডিফারেন্টলি শুরু হয়, একটু পাস থেকে শুরু হয়। 'ধুরন্ধর 1' এ আমরা কি দেখতে পাই যে হামজা লাস্টে রেহমান ডাকাতকে মেরে ফেলে এন্ড হামজাকে যে অ্যাজ এ ইন্ডিয়ান স্পাই হিসেবে ইন্ডিয়ান গভর্নমেন্ট হায়ার করে ওইটা হালকা একটু গ্লিমস দেখায়। 'ধুরন্ধর 2' টা শুরু হয় একদম পিছে থেকে, মানে হামজা রিয়েল নেম দেখায়, তার পরিবার, তার ফ্যামিলি সম্বন্ধে এই জিনিসগুলো দেখায়। তারপর যে জিনিসটা হয় যে হামজার সাথে একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটে, যে মর্মান্তিক ঘটনার কারণে সে ল নিজের হাতে তুলে নেয়। তারপর তাকে এটার জন্য সাজা পাইতে হয়। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট করে কি, তাকে একটা শর্ত দিয়ে একটা ইন্ডিয়ান স্পাই বানায় দেয়। তারপর তাকে পাকিস্তানে পাঠায়। তারপর যে জিনিসটা হয় সে নিজেকে ক্লিয়ারলি কিং হিসেবে উপস্থাপন করে। তারপর মাঝখানে একটা চ্যাপ্টার থাকে, চ্যাপ্টারটার নাম থাকে ঘোস্ট ফ্রম দ্য পাস্ট। ওই চ্যাপ্টারে বেসিক্যালি হামজার একটা অনেক আগের পরিচিত একটা লোকের সাথে আবার পুনরায় দেখা হয়ে যায়। তারপর ওই মানুষটার সাথে একটা মর্মান্তিক কাহিনী ঘটে। আবার অ্যাট দ্য সেম টাইম ও যে ফেলো ইন্ডিয়ান স্পাই থাকে ওর সাথেও একটা মর্মান্তিক কাহিনী ঘটে। তারপর সে বেসিক্যালি অনেক কষ্ট পায়। তারপর যে জিনিসটা হয় যে হামজাকে যেই মাকসাদে পাকিস্তানে পাঠানো হয়েছিল, যে পাকিস্তানে যে টেররিস্ট গ্রুপগুলো আছে তাদেরকে ঘায়াল করবে, সে সেই মাকসাদটা পূরণ করে এবং লাস্টে একটা বিরাট ফাইট সিন হয় অ্যান্ড দেন খুব সুন্দর একটা এন্ডিং দিয়ে পুরো মুভিটা শেষ করে। এটাই ছিল বেসিক্যালি মুভি স্টোরি। আর আরও ডিটেল জানতে হলে অবশ্যই আপনাদেরকে মুভিটা পুরোটা দেখতে হবে। আর এন্ডিংয়ে অনেক বড় একটা টুইস্ট থাকে যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল। তাছাড়া স্টোরিটাতে একটা পার্সনকে দেখায়, মানে ফিকশনাল ওয়েতে দেখায় বেসিক্যালি সে এই সাউথ ইস্ট এশিয়া আন্ডারওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য কুখ্যাত গ্যাংস্টার, হয়তো তাকে আমরা এক নামই চিনি, তাকেও আর কি এখানে রিপ্রেজেন্ট করে। সো ওই জিনিসটা দেখতেও খুবই মজাই লাগে বলতে গেলে। তো এখন কথা বলা যাক মুভির অ্যাক্টরদের পারফরমেন্স নিয়ে। তো প্রথমেই যে মানুষটার কথা বলবো সেটা হলো নন আদার দেন রণবীর সিং। ইয়েস ভাই, সে বরাবরের মতো আবারও প্রমাণ করে দিছে সে যে আসলে কত ভালো একজন অ্যাক্টর। 'ধুরন্ধর 2' দেখে আমি এটা বলতে পারবো যে দিস ইজ এ রণবীর সিংস ফিল্ম, কারণ 'ধুরন্ধর 1'ও সে মেইন ক্যারেক্টারটা প্লে করছে, বাট দ্য ফ্যাক্ট ইজ যে ওইখানে অক্ষয় খান্না এত ভালো অ্যাক্টিং করছে যে রণবীর সিং তেমন একটা পাত্তাই পায়নি। 'ধুরন্ধর 2' আমি বলবো ইটস রণবীর সিংস ফিল্ম। অনেক ভালো অ্যাক্টিং করছে অ্যান্ড তার যে একটা প্রেসেন্স ছিল, তার ডমিনেন্সটা পুরোপুরি ভালো মতো বোঝা গেছে। এবং সেকেন্ডে যে পার্সনটা নিয়ে কথা বলবো সেটা হলো আর্জুন রামপাল। সে মেজর ইকবালের ক্যারেক্টারটা প্লে করছে। সে 'ধুরন্ধর 1'এ অনেক ভালো অ্যাক্টিং করছে, 'ধুরন্ধর 2'এও বরাবরের মতো অনেক ভালো অ্যাক্টিং করছে। এবং মুভিতে একটা সিন আছে, একটা বাথরুমে মানে ব্যাথটাপের সিন আছে, ওখানে একটা মানুষকে মারে। ওই সিনটা লাইক মুভি ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট ছিল। তারপর যদি কারো অ্যাক্টিং এর কথা বলতে হয় সেটা বলবো সঞ্জয় দত্ত। সে এখানে এসপি চৌধুরী আসলামের রোলটা প্লে করে। সেও এখানে একটু ডিফারেন্ট, একটু ফানি রোল প্লে করছে, জিনিসটা আমার খুব ভালো লাগে। এখানে মুভির সবারই অ্যাক্টিং মোটামুটি আমার ভালোই লাগে, এক্সেপ্ট একজনের অ্যাক্টিং আমার একদমই ভাল লাগেনি। ওর 'ধুরন্ধর 1'এও ভাল লাগেনি, 'ধুরন্ধর 2'তেও ভাল লাগেনি। সেটা হলো হামজার ওয়াইফ। মুভিতে তার নাম থাকে ইয়ালিনা। তার অ্যাক্টিং এবারও বরাবরের মতো একদমই ভালো হয়নি। মুভিতে তার প্রেসেন্স একদম বলতে গেলে ফিলই করা যায়নি। তো এখন মিউজিক নিয়ে কথা বলা যাক। আমি বলবো ভাই 'ধুরন্ধর 1'-এর মতো 'ধুরন্ধর 2'-এরও মিউজিক অসাধারণ ছিল। পুরা সময়টাই মুভিতে হিন্দি, পাঞ্জাবি, ইংলিশের একটা ম্যাশ আপ বাজতে থাকে। তাছাড়া অনেক পুরানার দিনের গানও ইউজ করা, যেমন 'তাম্মা তাম্মা'। আমার সবথেকে বেস্ট লাগছে এই মুভির যে গানটা সেটা হলো 'আরি আরি'। এইটা বলতে গেলে একদম শুরুতে ওই একটা ফাইট সিন হয়, ওই ফাইট সিনের মধ্যে এই গানটা ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে। এটা আমার এত ভাল লাগছে গানটা। এই গানটা আমি বলবো 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজের সবথেকে বেস্ট সং। তারপর মুভি মাঝখানেও ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজে একটা ফাইট সিনের সাথে, ওই মিউজিকটা আমার কাছে অসাধারণ লাগছে। মানে বলবো যে এই মুভিতে যতগুলো মিউজিক ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে, সবগুলো মিউজিকই বলতে গেলে একদম রাইট প্লেসে এক্সিকিউট করা হয়েছে এবং শুনতেও খুবই ভাল লাগে অ্যান্ড বলতে গেলে রক্ত গরম করে দেওয়ার মতো প্রত্যেকটা মিউজিক। বাট আমি বলবো যে 'ধুরন্ধর 1'-এর মিউজিক ওয়াজ বেটার। একটু হলেও আমার কাছে ক্যাচি লাগছে 'ধুরন্ধর 1'-এর মিউজিকগুলা। স্পেশালি 'ধুরন্ধর 1'-এর সাউন্ড ট্র্যাকের মধ্যে কিছু সং আছে যেমন 'ইশক জ্বালাকার', 'নাল নাচে না', তারপর হলো গিয়ে ওই আইকনিক সংটা যেখানে রেহমান ডাকেত বালুচিস্তানে শেরে বালুচ হিসেবে একটা এন্ট্রি সং বাজে, যে ওই সংটা আমার কাছে সেই লাগছে বলতে গেলে। সো ইয়েস, আমি লাস্টে এইটুকুই বলবো যে 'ধুরন্ধর 1'-এর মিউজিক আমার কাছে 'ধুরন্ধর 2'-এর থেকে একটু
একটু বেটার লাগছে। নাও অ্যাকশনের দিক থেকে যদি আসি ভাই, আমি বলবো ধুরন্ধর 2 এর অ্যাকশন নো ডাউট ধুরন্ধর 1 এর থেকে ফার বেটার ছিল। শুরুতেই যে অ্যাকশনটা দেখায় ওইখানে বেসিক্যালি রণবীর সিং একটা AK-47 নিয়ে পুরো ধ্বংসযজ্ঞ চালায় একটা বাড়ির মধ্যে। ওই অ্যাকশন সিকোয়েন্সেই পিছে বলতে গেলে আরিয়ারি সংটা বাজতে থাকে। ভাই ওইটা মানে আমার বলিউডে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ফাইট সিন বলতে গেলে। প্লাস এখানে আরেকটা ফাইট সিকোয়েন্স আছে যেটা মুভির একদম মিডলে দেখায়, ওইটা বাথরুম ফাইট সিকোয়েন্স, ওইটাও আমার সেই লাগছে। ওইটা বেসিক্যালি আমার মিশন ইম্পসিবল ফল আউটের ওই হেনরি কাভিল তারপর হলো কি টম ক্রুজের মধ্যে যে একটা ফাইট হয় ওইটার কথা মনে করাই দিছিল। এবং এখানে ধুরন্ধর 1 এর মতো ধুরন্ধর 2 তেও অনেক অ্যাকশনগুলো প্রচুর ব্রুটাল, অনেক গোর করে দেখানো হয়েছে। সো মোট কথা আমি বলবো এখানকার অ্যাকশনগুলো দেখতে প্রচুর ইন্টারেস্টিং ছিল। তো এখন আসি মুভিটার ওভারঅল জাজমেন্ট নিয়ে। ওয়েল, একটা কোয়েশ্চেন থেকেই যে ধুরন্ধর 2 কি আমার ধুরন্ধর 1 এর থেকে বেশি ভালো লাগছে? ওয়েল, দ্য অ্যান্সার ইজ নো। আই লাভ ধুরন্ধর 1 মোর। কেন? বিকজ ধুরন্ধর 1 ইজ এ পিওর গ্যাংস্টার ফিল্ম। এখানে আমরা রেহমান ডাকাতকে দেখতে পারি, সে একটা নর্মাল গ্যাংস্টার থেকে সে কিভাবে কিং অফ লিয়ারি হয়ে যায়, শেরে বালোচ হয়ে যায়, উইথ দ্যাট ইনক্রেডিবল পারফরমেন্স অফ অক্ষয় খান্না। বলতে গেলে ধুরন্ধর 1 মুভিটাকে পুরো একটা অন্য লেভেলে আপলিফট করে দেয়, মানে ইট গিভস ইউ পিওর গ্যাংস্টার ভাইবস। অন্যদিকে ধুরন্ধর 2 তে বলতে গেলে এই জিনিসটা পুরাটাই মিসিং ছিল। হ্যাঁ, আমরা দেখতে পারি হামজা ধুরন্ধর 2 তেও কিং অফ লিয়ারি হয়, শেরে বালোচ হয়, বাট ওই জিনিসটা না একদমই ফিল করা যায় না। দেন আরেকটা জিনিস, যে জিনিসটা আমার ধুরন্ধর 2 এ একদমই সেন্স মেক করেনি, সেটা হলো যে ওইখানে যে অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট গুলা হয়। স্পেশালি এই মুভিতে একটা খুব প্রমিনেন্ট ক্যারেক্টার ডেড সিন দেখায়, যাকে দেখায় যে সে বলতে গেলে দুইটা গাড়ি ক্ল্যাশের কারণে মারা যায়। মানে আমি ওই ক্যারেক্টারটার নাম বলতে পারতেছি না, স্পয়লার হয়ে যাবে বলে। মানে ওই ক্যারেক্টারটাকে এত কুল ভাবে প্রেজেন্ট করছে, ধুরন্ধর 1 এও করছে, ধুরন্ধর 2 তে আরো বেশি করছে। বাট ও যেমনি ওকে ডেথ দেখায়, যেমনি কাপুরুষের মতো সে মরে, ভাই এই জিনিসটা আমি বলতে গেলে মাইনে নিতে পারিনি। হইতে পারে এই ক্যারেক্টারটা রিয়েল লাইফের ডেথ হয়তো বা এভাবেই হয়েছে, বাট ভাই আমরা তো সবাই জানি এই মুভিটা ফিকশনাল অ্যান্ড রিয়েল লাইফ দুইটা একসাথে মিলায় বানানো হয়েছে। সো মেকাররা তাদের ক্রিয়েটিভ ফ্রিডম শো করে কিন্তু এই ক্যারেক্টারটা একটা ভালো মতো ডেট দেখাইতে পারতো, বাট এই জিনিসটা করে নাই। সো এটা করলে আমার কাছে মনে হতো যে ক্যারেক্টারটার ডেটটা আরো জাস্টিফাইড হইতো। দেন আবার অ্যাট দ্য সেম টাইম অন্য অন্য যে টেররিস্টগুলো থাকে, তাদের যে অ্যাসাসিনেশন অ্যাটেম্পটগুলো থাকে, ওগুলো কে করে, কার অর্ডারে করে? দেখি হামজা নাকি ইন্ডিয়ান গভর্নমেন্ট? কোনো কিছু দেখে না, কোনো ব্যাক স্টোরি দেখে না, কিছুই দেখে না, জাস্ট একটা পর একটাকে মারতে থাকে, এই জিনিসটা দেখায়। মানে অ্যাসাসিনেশন গুলো বলতে গেলে একদম চোখের পলকে হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে। আই জাস্ট ওয়ান্টেড এ বিট অফ আ স্টোরি ইন দিস পার্ট। নাও লাস্টলি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো প্রোপাগান্ডা। ভাই যারা ধুরন্ধর 1 কে প্রোপাগান্ডা মুভি বলে, ভাই তাদের ধুরন্ধর 2 দেখাই দরকার নাই। কারণ ভাই মানুষ ধুরন্ধর 1 কে যেই কারণে একটা প্রোপাগান্ডা ফিল্ম বলে, ওই সব জিনিসগুলো ধুরন্ধর 2 তে বলতে গেলে আরো স্পষ্টভাবে দেখাইছে। এই ফিল্মে মোদিজিকে অনেকবার দেখাইছে, অ্যান্ড এই ধরনের অনেক ডায়ালগও ছিল যে বিজেপি ক্ষমতায় আসার কারণে টেররিস্টদের নাকি পুরা ঘুম হারাম হয়ে গেছে, মানে তারা খুবই হতাশ যে মোদি গভর্নমেন্ট ক্ষমতায় আসছে। মানে এসব তেল মারা টাইপ কথাবার্তা, তেল মারা টাইপ ডায়ালগ আর কি মুভিতে অনেক আছে। তারপর এরকম একটা সিন ছিল যে ওই যে বাবরি মসজিদ ডেমোলিশন যে জায়গাটায় হয়েছে, ওই জায়গাটায় রাম মন্দির বানানোর যে ডিসিশন নিচ্ছে, এই জিনিসটার কারণে টেররিস্টদের নাকি খুব রাগ উঠছে। মানে বলতে গেলে ক্রাউড প্লেজার অ্যান্ড রেজ বেট করার মতো সিন দিয়ে ভরপুর ছিল এই ফিল্মটা। এখন যারা বিজেপি সাপোর্টার আর এক্সট্রিম পাকিস্তান হেটার, তাদের এই মুভিটা বলতে গেলে আলটিমেট প্লেজার দিবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যারা বিজেপি হেটার, অ্যান্টাই বিজেপি, অ্যাট দ্য সেম টাইম রিলিজিয়াস ইস্যু নিয়ে খুব সেন্সিটিভ, তাদের কাছে এই ফিল্মটা অনেক রেজ বেট করবে। ওই সেম জিনিসটা কিন্তু আমরা ওই অ্যানিমেল মুভিতেও দেখতে পারি, যে আলফা মেল যে কনসেপ্টটা, ওই কনসেপ্টটাও সেম অনেকের কাছে অনেক প্লেজার দিছে, আবার এট দ্য সেম টাইম অনেককে যারা খুব প্রো ফেমিনিন তাদেরকে আবার খুব রেজ বেটও করছে। তো সবশেষে আমি কথাটাই বলবো, ধুরন্ধর দ্য রিভেঞ্জ ইজ এ রিয়েলি গুড ফিল্ম। অ্যাজ এ ফিল্ম লাভার হিসেবে এই ফিল্মের ক্রিয়েটিভ অ্যাসপেক্ট গুলাকে আমার সত্যি সত্যি প্রশংসা করতে হবে। এখন কারো যদি এই প্রোপাগান্ডা স্টাফগুলোতে কোনো প্রবলেম না থাকে, তাহলে তারা ডেফিনেটলি ধুরন্ধর 2 দেখেন। বাট আমি হাইলি রিকমেন্ড করবো ভাই, ধুরন্ধর 2 না দেখলেও ধুরন্ধর 1 আপনার ডেফিনেটলি দেখেন, বিকজ অফ ইটস ইনক্রেডিবল স্টোরি, অস্থির মিউজিক, and lastly that outstanding performance of অক্ষয় খান্না। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের সবার আমার এই ভিডিওটা ভালো লাগছে। আপনারা অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের ধুরন্ধর 2 ফিল্মটা কেমন লাগছে, আপনাদের কোনটা বেটার লাগছে, ধুরন্ধর 1 না ধুরন্ধর 2, অবশ্যই জানাবেন কমেন্ট করে। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। টিল দেন, টাটা।